নওশাদ সিদ্দিকী সেই সময় আন্দোলন করেছিল, এখন আন্দোলন করবে না, করতে পারবে না, করলেও নাটক করবে। তার কারণ বেসিক্যালি সে আরএসএস এর স্লিপার সেলের মানুষ, যেটা অনেক আগে থেকে বলেছি। যখন গত 2 বছর আগেও ইউসিসি আসার কথা ছিল এবং 72তম আইন পরিষদ প্রত্যেকের মোবাইলে মোবাইলে জানিয়েছিল যে ইউসিসি চাই কি চাই না, তখন কিন্তু নওশাদ সিদ্দিকীরা চাই না বলেনি এবং মুসলমানদের জাগায়নি যে তোমরা সবাই মিলে জানাও যে আমরা কিছু আমরা চাই না। শুধু তাই নয়, এই যে ওয়াকফ আইনের মধ্যে দিয়ে 73টা মামলায় মুসলমানদের হারিয়ে দিয়েছে, অর্থাৎ অলরেডি 30,000 নাকি 15,000 ওয়াকফ সম্পত্তি চলে গেছে কেন্দ্রের হাতে। সেরকমভাবে নওশাদ সিদ্দিকীরা কেন্দ্রের বিজেপির সঙ্গে হাত মিলিয়ে গোপনে নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে নিজেদের লাভ করে নিয়েছে। এর মধ্যে কিছু ঘুষও পেয়েছে। হ্যাঁ, সেইটাতে ঘুষ মানে যারা দখল করেছে 12 বছর ধরে তারা মালিক হয়ে গেছে ওয়াকফ সম্পত্তি। আপনাদেরকে মিথ্যা কথা বলেছে যাতে আপনারা আন্দোলন না করেন, আন্দোলন করলে ওয়াকফ সম্পত্তিগুলো বেঁচে যেত। তাহলে মুসলমান নেতাদের মধ্যে নওশাদ সিদ্দিকী আরএসএস বিজেপির লোক, এটা আমি বহুবার বলেছি। এমনকি কয়েকদিন আগেও শুভেন্দু অধিকারী লোকসভায় বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটা ইঙ্গিত সেরকম দিয়েছে, বলেছে শুভেন্দু নওশাদ এই আমাদের এই বিলটায় মতামত দিল না, অংশ নিল না, আমাদের পক্ষে বললো না। আমরা ওকে হেল্প করেছিলাম বুঝিয়ে দেওয়ার জন্য। বললো আসলে ও এখানে বসতে পারতো না, মানে এমএলএ হতে পারতো না, এমএলএ যে হতো সে এখন জেলে। তার মানে বুঝিয়ে দিয়েছে আরএসএস বিজেপি নওশাদকে নিয়ে এসছে। সুতরাং নওশাদের ফাঁদে যে পড়বে সে শেষ হয়ে যাবে। ওয়াকফ নিয়ে যেমন শেষ হচ্ছে, ডিলিট হয়ে যাওয়া কেস আরও ভয়ঙ্কর। সমস্ত নওশাদদের পরিকল্পনা এরা অনেক আগে থেকে জানে। ফলে এখানেও নাটক করবে, এখানেও সেইভাবে প্রচার করবে। এরকম বাপের দম নেই, সিনার জোর দরকার। নওশাদের বাপের ক্ষমতা থাকলে সরকারের বিরুদ্ধে বলুক দেখি, এইভাবে বলুক। আমার তো কোনো পাওয়ার নেই, ওর তো প্রচুর বডি গার্ড, ভাই চান করে তো ওই এখন কি অবস্থা হয়ে গেছে, পুরো মুসলমানদের শেষ করে দিচ্ছে। এই কথাটা অনেক আগে আমি বলেছিলাম।